আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের 46 পৃষ্ঠার অনুশীলনীর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা করব 5 এবং 6 নং। 5 নং দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তি সহ ব্যাখ্যা দাও। দেখো এখানে সংখ্যাগুলো কি কি: 8.929292 ডট ডট 0.101001001 ডট ডট 6534.789 ডট ডট 2.18281828 0.122333 ডট ডট। দেখো দেখো এই সংখ্যাগুলো থেকে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো থেকে আমাদের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ তা খুঁজে বের করতে হবে। দেখো আমরা যদি মূলদ সংখ্যার কথা বলি তাহলে কি বলতে পারি, সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং পৌনঃপুনিক দশমিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। আর একটু সহজ করে যদি বলি, যে সকল সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কের দিকে। দেখো আমি এখানে অঙ্ক লিখে রেখেছি। এই যে সংখ্যাগুলোর মধ্যে 8.929292 ডট ডট 6534.789 ডট ডট 2.18281828 এবং 0.122333 ডট ডট সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। তার কারণ হচ্ছে সংখ্যাগুলো পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা, আর আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখানে দেখো এই যে একটা সংখ্যা আছে, এটাকে আমরা ভগ্নাংশে যদি প্রকাশ করি, এটাকে দেখো এভাবে লিখতে পারি আমরা 8.92। যেহেতু 9-2 বারবার আসতেছে, তাই 9 এবং 2 এর উপর আমরা পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। এবং এটার পৌনঃপুনিক আমরা যদি উঠাতে যাই তাহলে দেখো পৌনঃপুনিক কিভাবে উঠাতে হয় আমরা জানি। এই পুরো সংখ্যাটা আমরা লিখব। পুরো সংখ্যাটা হচ্ছে 892 এবং তার থেকে বিয়োগ করব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা। পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 8, তাহলে 8 আমরা বিয়োগ করব এবং যে কয় দশমিকের পর যে কয়টা পৌনঃপুনিক সংখ্যা আছে সেই কয়টা আমরা 9 নিব। তাহলে 2টা আছে, এর জন্য আমরা এখানে 2টা 9 নিলাম। তাহলে দেখো 892 থেকে 8 বিয়োগ করলে হয় 884/99। তাহলে দেখো আমাদের যে 8.9292 ডট ডট সংখ্যাটাকে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। এভাবে আমরা সবগুলো সংখ্যায় কিন্তু করতে পারি। এবার দেখো 0.1010010001 সংখ্যাটি অমূলদ সংখ্যা। তার কারণ হিসেবে আমরা বলতে পারি সংখ্যাটি অসীম দশমিক সংখ্যা। দেখো এখানে কিন্তু সংখ্যার কোনো পুনরাবৃত্তি হয়নি। আবার কি দেখো দশমিকের পর অঙ্কগুলোর পরে শেষে ডট ডট আছে, মানে কতগুলো সংখ্যা আছে তা কিন্তু বলা নেই। তাই সংখ্যাটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, আর অসীম দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাই এই সংখ্যাটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এই ছিল আমার 5 নং অঙ্কটা। এবার আমি চলে যাব 6 নং অঙ্কে। দেখো 6 নং এ কি বলেছে, 2√2 যোগ 5√8 এবং 7√8 বিয়োগ 4√2 সংখ্যা দুটির যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো। দেখো আমরা পর্যায়ক্রমে করব। দেখো তাহলে আমরা করছি সংখ্যা দুটা। দেখো এই সংখ্যা দুটোর আগে আমরা যোগ করব। তাহলে দেখো এখানে করছে আমাদের হচ্ছে অনুশীলনীর 6 নং অঙ্কটা। দেখো 6 নং এ দেখো আমি এখানে লিখে নিচ্ছি এ সমান হচ্ছে, দেখো এখানে এটাকে আমরা এ ধরে নিলাম আর এ সংখ্যাটাকে আমরা বি ধরে নিলাম। এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি।
তাহলে এ সমান লিখবো এটা, বি সমান লিখবো হচ্ছে এটা। তাহলে এ সমান কি আমার? এ সমান হচ্ছে 2√2 যোগ 5√8। দেখো এটা যদি আমি একটু বের করে নিই, 2√2 যোগ 5 দেখো 8কে আমি লিখতে পারি 4×2। তাহলে 2√2 যোগ 5 গুণন, দেখো 4কে রুট করলে 2 হয়, আর এই 2 এর উপরে রুটটা থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে 2√2 যোগ 10√2, অর্থাৎ 10 আর 2 এ হচ্ছে 12√2। তাহলে এর মানটা আমরা পেলাম 12√2। এবার আমি এ পাশেই বি বের করব। দেখো আমি কিন্তু দ্বিতীয় রাশিটাকে বি ধরে নিয়েছি। এটা 7√8 বিয়োগ 4√2, এটা হচ্ছে আমার বি। তাহলে এটা আমরা বির মানটাও বের করে নিই। 7√8 বিয়োগ 4√2, সেম ভাবে করব আমরা। 7√8কে লেখা যায় 4×2, 4√2। তাহলে দেখো 7 গুণন 4কে রুট করলে 2 হয়, 2√2 যোগ 4√2 যদি করি 14√2 বিয়োগ 4√2। দেখো 14টা রুট থেকে 4টা রুট 2 বাদ দিলে হয় হচ্ছে 10√2। দেখো আমাদের এখানে এই রাশি দুইটার যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করে সংখ্যা রেখা উপস্থাপন করতে বলেছে। প্রথমে আমরা যোগ করব, তার মানে আমি এখানে যোগ করব হচ্ছে এ যোগ বি। তাহলে এ আর বি যদি আমরা যোগ করি, 12√2 যোগ 10√2, অর্থাৎ এর মান হচ্ছে 12√2 এবং বির মান হচ্ছে 10√2। করলে দেখো 12 আর 10 হচ্ছে 22√2। তাহলে দেখো আমি যোগফলটা পেলাম। এখন এর পাশে আমি বিয়োগফলটাও বের করব। এ মাইনাস বি, অর্থাৎ এর মান হচ্ছে 12√2 বিয়োগ 10√2। দেখো 12টা√2 থেকে 10টা√2 বাদ দিলে হয় 2√2। তাহলে দেখো আমি যোগফল এবং বিয়োগফল দুটোই পেয়ে গেলাম, এবং এবার আমি যোগফল এবং বিয়োগফলটাকে সংখ্যা রেখায় প্রকাশ করব। দেখো এই হচ্ছে আমার সংখ্যা রেখা। এখানে এটার নাম দিলাম আমি পি। তাহলে উ থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 একক, এবং আমি এখানে পি বিন্দুতে লম্ব একক দূরত্ব পি কিউ নিলাম। এবার হচ্ছে আমি উ কিউ যোগ করব। উ কিউ যোগ করব। দেখো এটা 1 এবং উপি থেকে 1 একক লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ। এখন দেখো আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে উ কিউ এর মান আমরা বের করতে পারি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমার অতিভুজ হচ্ছে উ কিউ সমান √, দেখো √, যদি দেই তাহলে এখানে আমার আসছে উপি স্কয়ার যোগ পি কিউ স্কয়ার। তাহলে দেখো আমার উপির মান হচ্ছে 1 স্কয়ার, পি কিউ এর মানও 1 স্কয়ার। তাহলে দেখো উ কিউ এর মান পাচ্ছি আমি √2। তাহলে আমার এই উ কিউ এর মান হচ্ছে √2। এবার আমার কাজ হচ্ছে এই উ কিউ এর সমান মাপ নিয়ে আমাকে উ থেকে সংখ্যা রেখার ডান দিকে একটি বৃত্তচাপ দিব, এবং বৃত্তচাপটার নাম দিলাম আর। এবং এই সংখ্যা রেখায় এই আর বিন্দুটাই হচ্ছে √2 এর অবস্থান। এখন এই যে আমি √2 মান নিলাম, এখন এই √2 মান নিয়ে আমি এখানে ঘর কাটলাম। তাহলে এই বিন্দুটার মান হবে হচ্ছে আমার 2√2। তাহলে দেখো 2√2, এভাবে আমি এই উ কিউ এর সমান করে 22 ঘর পর্যন্ত যাব। দেখো 3
4 5 6 7 8। দেখো আমার এখানে সংখ্যা রেখাটায় আর জায়গা হচ্ছে না। এভাবে করে যদি নেই তাহলে এটা হবে আমার হচ্ছে 3√2, এটা হবে 4√2, 5√2, 6√2, 7√2, 8√2। এভাবে করতে করতে আমি ধরে নিলাম এখানে গিয়ে আমার হলো হচ্ছে 22√2। তাহলে এই যে আমি বিন্দু পেলাম এটাই হচ্ছে আমার সংখ্যা রেখায় যোগফলের অবস্থান, এবং বিয়োগফলের অবস্থানটা দেখো 2√2, এখানে হচ্ছে আমার বিয়োগফলের অবস্থান। দেখো এভাবে করে তোমরা করবে। যদিও এই সংখ্যা রেখাটা আমি পূর্বের একটা ক্লাসেও দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো। এবার আমরা চলে যাচ্ছি রাশি দুটির গুণফল নির্ণয় করার জন্য। এবার আমরা করব রাশি দুটির গুণফল নির্ণয়। তাহলে দেখো এবার আমরা রাশি দুটির গুণফল করব। তাহলে এখানে দেখো আমি এর মান পেয়েছিলাম হচ্ছে 12√2 এবং বির মান পেয়েছিলাম 10√2। তাহলে দেখো এই রাশি দুটোর আমরা এখন গুণফল করব, অর্থাৎ a গুণন b করব, অর্থাৎ 12√2 গুণন 10√2 সমান, দেখো যদি করি 12 আর 10 গুণ করব আমরা, 12 গুণন 10 গুণন, দেখো √2 আর √2 গুণ করলে হয় 2, অর্থাৎ দেখো 120, 12 আর 10 গুণ করলে হয় 120, 120 আর 2 গুণ করলে হয় 240। তাহলে দেখো আমরা রাশি দুটোর গুণফলও পেয়ে গেলাম। রাশি দুটির গুণফল হচ্ছে 240। এটাকে যদি আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করি, দেখো এই হচ্ছে আমার শূন্য বিন্দু। এখান থেকে পর্যন্ত আমি ধরে নিচ্ছি, এখানে আমি ধরে নিচ্ছি আমার 50, এটা হচ্ছে 100, এখানে হচ্ছে আমার 150, এখানে হচ্ছে আমার 200, এখানে হচ্ছে আমার 250। দেখো কিন্তু আমার গুণফলটা হচ্ছে 240। আমি কিন্তু প্রতিটা ঘরের ব্যবধান কিন্তু 50 করে নিয়েছি। তাহলে 240 যদি হয় তাহলে দেখো এখানে আমার ব্যবধান হচ্ছে 50, তার মানে এখানে হচ্ছে আমার 50টা দাগ কাটতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার কাঙ্ক্ষিত গুণফলের অবস্থান হচ্ছে এখানে 240। এভাবে করে আমরা করতে পারি সংখ্যা রেখাটা। এবার আমি দেখো রাশি দুটার ভাগ ফলে চলে যাব। এবার আমরা করব হচ্ছে a ভাগ b, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি a/b। যদি লিখি, দেখো এর মান হচ্ছে আমার 12√2 এবং বির মান হচ্ছে 10√2। √2 আর √2 কেটে দিতে পারি, এবং যদি আমি 2 দিয়ে কাটি 6 এবং 5, অর্থাৎ রাশি দুটির ভাগফল হচ্ছে 6/5। দেখো এখন ভাগফলটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, দেখো এখানে আমি একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। এটা হচ্ছে আমার মূল বিন্দু 0, এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 4। প্রত্যেক ঘরের ব্যবধান কিন্তু আমার 1, এবং দেখো এখানে আমার 5/6 আছে, এখানে আমি 5টা দাগ কাটবো সমান করে, 1 2 3 4 5, এই হচ্ছে 6। তাহলে দেখো আমার এখানে হচ্ছে 6/5, তাহলে এটা হচ্ছে আমার 1/5, এটা হচ্ছে 2/5, 3/5, 4/5, এটা হচ্ছে 5/5, এটা হচ্ছে আমার 6/5। তাহলে ভাগফলের অবস্থানটা হচ্ছে এখানে, এটার মান হচ্ছে 6/5। এভাবে করে আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি। এই ছিল আমার অনুশীলনীর 6 নং অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
ধন্যবাদ সকলকে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।